আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। সম্মানিত ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বোনদের উদ্দেশ্যে আজকে একটি গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল নিয়ে আসছি। আমলটি হচ্ছে এমন একটি পাওয়ারফুল আমল, এমন একটি মুস্তাজাবুদ দাওয়া প্রাপ্ত আমল, এমন একটি আমল যে আমলটি যদি আমরা পাঠ করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জিন্দেগির সমস্ত বিপদ আপদ থেকে আমাদেরকে মুক্ত দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। যখন আপনি বিপদে পড়বেন, রাস্তাঘাটে হোক, যখন আপনি বিপদে পড়বেন, সাথে সাথে আপনি এই আমলটি করবেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজতে রাখবেন, বিপদ থেকে মুক্তি দান করবেন, আপনাকে সফল দান করবেন, সফলতা বিজয় দান করবেন। মুসিবতের সময়, বিপদের সময় যখনই পড়বেন এই দোয়াটি, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সমস্ত বিপদ আপদ থেকে কী করবেন? হেফাজত করবেন। তাহলে এই আমলটি কি, এই দোয়াটি কি, যেটা পড়লে আমরা সমস্ত বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে রক্ষা পাবো? এই আমলটি কি? আসুন শোনা যাক এই আমলটি কি। আমলটি হচ্ছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার সাথে সাথে আপনারা পড়ুন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই আমলটি যদি আমরা করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং আমাদেরকে বালা মুসিবত থেকে, বিপদ থেকে, সমস্ত খারাপ বিপদ আপদ থেকে, অ্যাক্সিডেন্ট থেকে, অনেক দুর্ঘটনা থেকে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং আমাদেরকে বাঁচাবেন, হেফাজত করবেন, রক্ষা করবেন, বিপদ থেকে মুক্তি দান করবেন। এই জন্য আমাদের প্রত্যেককে মুমিন মুসলমান হিসেবে এই সমস্ত দোয়া, সুন্নতি দোয়া আমলগুলো আমাদেরকে রিজেক্ট না করে আমাদেরকে অর্জন করতে হবে, আমাদেরকে আমল করতে হবে, স্পৃহা জাগাতে হবে, আমাদের ইমানকে প্রফুল্ল পান করতে হবে, পাওয়ারফুল করতে হবে। না হলে আমরা ইমান নিয়ে হতাশায় পড়ে যাব। তাহলে আসুন আমরা আরেকটি দোয়া জেনে নেই। সেই দোয়াটি হচ্ছে, বেশি বেশি আমরা রবের স্মরণ করব বিপদ আপদে চলার পথে, বালা মুসিবত আসার সময় সমস্ত জায়গার মধ্যে একটি পাত্র আমল করব। সেই আমলটি হচ্ছে বিপদে পড়ার সাথে সাথেই পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে স্বয়ং ওই সমস্ত বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। তাহলে আজকে এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো। দেখা হবে নেক্সট ভিডিওতে। ওই ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।